আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করেছি দুপুরবেলা থেকে। এখন দুপুর প্রায় 12:30 বাজছে। তো এখন থেকে শুরু করেছি। তবে আজকের ভিডিওটিকে ব্লগ বললে কি ঠিক হবে নাকি বলতে পারছি না, কারণ আজকের ভিডিওতে শুধুমাত্র রান্না বাড়াই থাকছে, তেমন অন্য কোনো ভিডিও থাকছে না। তো যাই হোক, কুকিং ভিডিও বললেই হয়তো বা ভালো হয়। তো আজকে আমি সরাসরি রান্না বাড়া থেকে এই ভিডিওটা শুরু করেছি। সকাল থেকে ভালো লাগছিল না ক্যামেরা অন করতে, তো যেহেতু ক্যামেরা না অন করলেই না, তো এই জন্যে ক্যামেরাটা অন করলাম। তো এখন হচ্ছে আজকে দুপুরে রান্না বাড়ার জন্য আমি ডাল দিয়ে আলু রান্না করব। আসলে আমার এই রেসিপিটা খুবই পছন্দের। মাঝে মাঝে যখন মাছ মাংস ডিম কোনো কিছুই না থাকে, তখন কিন্তু এই রেসিপিটা করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে কিন্তু, বলে দিলাম। তো যাই হোক, দেখতেই পারলেন যে প্রথমে আমি কিন্তু ওই সাইডে ডাল ভিজিয়ে রেখেছিলাম, মসুরের ডাল, তারপরে আলু কেটে রেখেছিলাম, আর এখন আমি সরাসরি রান্নায় চলে এসেছি। তো দেখতেই পারলেন যে আমি রান্নার জন্য কিন্তু প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। আর ওই তেলে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ কিন্তু একটু ভেজে নিয়েছি। তারপরে আমি তাতে দিয়ে দিলাম বাটা মশলা। তো বাটা মশলার মধ্যে ছিল সামান্য রসুন বাটা আর পেঁয়াজ বাটা। তো মশলাটা দিয়ে বাটা মশলা দিয়েও কিন্তু আমি সামান্য ভেজে নেব। আর তারপরে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। তো এখানে গুঁড়া মশলার মধ্যে ছিল হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো মশলাগুলো সব আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এই রান্নাতে না খুব একটা ভারী মশলা আমি দিচ্ছি না, সামান্য কিছু মশলাতে আমি রান্নাটা করে নেব। আর হ্যাঁ, আমি যখন তেলে পেঁয়াজ ভাজছিলাম না, তখন কিন্তু কিছুটা গোটা জিরে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। তো যাই হোক, মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন দেখুন, মশলা কষিয়ে নেওয়ার পরে না উপর থেকে তেল ভেসে উঠেছে। তো ওই সময় কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা এখানে অ্যাড করে দিয়েছি। আর ডালটা দিয়ে আমি কিছুক্ষণ মশলার সঙ্গে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, কিন্তু মৃদু আছে। তো তারপরে আমি এখানে অ্যাড করে দেব হচ্ছে সেই কেটে ধুয়ে রাখা আলুগুলো। তো আলুগুলোকে দিয়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মসুরের ডালের এই রেসিপিটা যতটা না সহজ মনে হচ্ছে, তার থেকে দ্বিগুণ পরিমাণে লোভনীয় হবে। কিন্তু আপনি যদি ট্রাই না করে থাকেন, তাহলে কিন্তু আজকে ট্রাই করে দেখতে পারেন। আর তারপরে আপনার মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো যাই হোক, এই তো আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো আলু দিয়ে আর হচ্ছে মসুরের ডাল দিয়ে কিন্তু মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবারে আমি সেটা সিদ্ধর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তো পানিটাকে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব, যাতে করে কিছুটা সেদ্ধ হয়ে যায়। আর এই সময় চুলার আঁচটা আমি একেবারে লো রেখে দেব। তো এই যে তরকারিটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর কষানোর জন্য যে পানি দিয়েছিলাম, সেটা শুকিয়ে কিন্তু ডাল এবং আলু দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আসলে কি বলুন তো, এখনও অনেকেই আছে যারা ডাল দিয়ে শুধু পাতলা ঝোল আর ভুনাটাই বোঝে। এর বাইরে যে ডালের কত কী রেসিপি হয়, সেটা কিন্তু অনেকেরই ধারণা নেই। মনে করুন যে ঘরে কিছুই নেই, তো সেই সময় কিন্তু একটি ডিম দিয়ে ডালের অনেক সুন্দর রেসিপি তৈরি করা যায়। আবার মাছ দিয়েও ডাল রান্না করা যায়। এমন অনেক সময় আছে যখন ঘরে সবজিও থাকে না, তখন দেখবেন ঘরে কোনো না কোনো কৌটাতে রান্নাঘরে একটুখানি ডাল কিন্তু অবশিষ্ট পড়েই থাকে। তো সেটা দিয়ে কিন্তু দারুণ রেসিপি তৈরি করা যায়। যাই হোক, এরই মাঝে কিন্তু তরকারিটা আমার ফুটে গিয়েছে। আর আমি এতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম 2টা গোটা কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু বেশ সুন্দর স্মেল আসবে, এবং ধনে পাতা থেকেও দারুণ স্মেল আসবে। তো যাই হোক, এই তো আমার কিন্তু রেসিপিটা তৈরি। আর আমি এটাকে এখন নামিয়ে নেব। তবে আমার এই খুব সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। কেননা আপনাদের কমেন্টগুলো পড়তে যে আমার কী পরিমাণ ভালো লাগে, সেটা বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু আমার ফোনের দিকে তাকিয়ে থাকি, কখন কে আমাকে একটি মিষ্টি করে কমেন্ট করবে। আর কমেন্টগুলো পড়েই কিন্তু উৎসাহিত হই পরবর্তী ভিডিও আপলোড করার জন্যে। আমার এই নতুন চ্যানেলে অল্প কয়েকদিনের মধ্যে আমার কয়েকটা বন্ধু হয়েছে। তার মধ্যে 2জন বন্ধু আমার খুবই স্পেশাল, কেননা তারা একজন এসেছে আমার পুরনো চ্যানেল থেকে, সে আমার পুরনো চ্যানেলের প্রথম থেকেই সঙ্গে ছিল। আর একজন এসেছে আমার এই নতুন চ্যানেলের শুরু থেকে। সে আমাকে প্রতিনিয়ত আমার প্রায় ভিডিওতেই এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে, সেই কমেন্টগুলো দেখে আমার খুবই ভালো লাগে। সেই আইডির নাম হচ্ছে নীলা
আপুর নাম হয়তো নীলা। আর আরেকজন যে এসেছে আমার পুরনো ভিডিও থেকে, সে কিন্তু আমাকে কমেন্ট খুব একটা করে না, কেননা সে ভিডিওগুলো টিভি থেকে দেখে, তবে তার সঙ্গে আমার মেসেঞ্জারে মাঝে মাঝে কথা হয়। তো আপু, তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আর আশা করি তোমরা আমাকে ভবিষ্যতেও এভাবেই সাপোর্ট করবে। আর তাছাড়াও অন্যান্য আমার ভিউয়ার্সদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি যেহেতু এই চ্যানেলে নতুন, সেহেতু আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আপনাদের ছাড়া কিন্তু আমি কিছুতে এগিয়ে যেতে পারবো না। এমন অনেকেই আছেন আমার ভিডিওটি সম্পূর্ণই দেখছেন, তবে যাওয়ার আগে কোনো লাইক কমেন্ট কিছুই করে যাচ্ছেন না। তাদেরকে বলে যাচ্ছে, প্লিজ ভিডিওটি দেখে একটি লাইক আর আপনার যে কোনো রকমের মতামত কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায়, পরবর্তীতে আমার এ ধরনের ভিডিও যদি আরও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটি ফলো করে যাবেন। যাই হোক, অনেক কথা বলেছি, আর এরই ফাঁকে কিন্তু আমার অন্য একটি রেসিপিও প্রায় তৈরি। তো আমি এদিকে মাছ ভুনা করে নিচ্ছি, আর মাছ ভুনাটা আজকে একটু অন্য রকমভাবে করছি। অন্যান্য সময় তো মাছ ভুনা করার জন্য মশলা কষানোর সঙ্গে মাছটা দিয়ে দেই, তো আজকে না, মশলা কষানোর সঙ্গে ঝোলটা প্রথমে দিয়েছি, ঝোলটা ফুটে আসলে তারপরে আমি মাছ দিয়েছি। তবে এই রকমভাবে আমি কিন্তু এর আগে কখনোই মাছ ভুনা করিনি, আজকেই প্রথম করলাম। তবে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম মাছ ভুনার সঙ্গে। আর এই তো আজকের মতো আমার 2টা রেসিপিই কিন্তু তৈরি। তো যাই হোক, রান্না বাড়ার পর্ব যেহেতু শেষ, এখন তো আরেকটা পর্ব আসে, মানে রান্নাঘর পরিষ্কার করা। তো এখন থালাবাটিগুলো মেজে নিয়েছি, আর থালাবাটিগুলো মেজে নিয়ে আবার রান্নাঘরের মেঝেটা পরিষ্কার করতে হবে, চুলাটা পরিষ্কার করতে হবে। মানে রান্নার পরেও কিন্তু আধা ঘন্টার কাজ থেকেই যায় রান্নাঘরে। তো যাই হোক, এই তো আমি এখন থালা বাসনগুলোকে মেজে নিচ্ছি। আজকে যেহেতু রান্নাঘরে আসতে অনেকটা লেট হয়েছে, প্রায় 12:30টার দিকে রান্নাঘরে এসেছি। তো এই জন্যে কিন্তু এরই মধ্যে আমার বাবুও চলে এসেছে মাদ্রাসা থেকে, তো এখন তাকে আবার রেডি করে প্রাইভেটে পাঠাতে হবে। তো রান্নাঘরে কাজ শেষ করে চলে আসলাম ঘরে, আর ঘরে এসেই তো কয়েকটা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে বাবু হচ্ছে গোসল করছিল। তো এরই ফাঁকে আমি বিছানায় যে শুকনো কাপড়গুলো ছিল, সেগুলোকে একটু ভাঁজ করে নিয়েছিলাম। এই কাপড়গুলো কিন্তু আমি সকালে ধুয়ে দিয়েছি, তো এরই মধ্যে কিন্তু শুকিয়ে গিয়েছে, যেহেতু অনেকটা রোদ পড়ছে। তো কাপড়গুলোকে এখন আমি ভাঁজ করে নিচ্ছি, আর বিছানাটাও একটু এলোমেলো হয়েছে, সেটাও আমি গুছিয়ে নিয়েছি। ওদিকে বাবুর গোসল হতে হতে আমি এটুকু সামলে নিচ্ছি। আসলে আমার মতো গৃহিণীদের না সুযোগ সন্ধানী হতে হয়, একটু সুযোগ বুঝে কাজগুলো করে নিতে হয়। তো অল্প একটু সুযোগ পেয়েছি, বাবু যেহেতু গোসল করছে, এরই মাঝে আমি কাপড়গুলোকে ভাঁজ করে এবং বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো যাই হোক, এই তো বাবু চলে এসেছে গোসল করে। তো এখন আমি ওকে খাবার দিয়ে দিয়েছি, তবে ও কিন্তু একা গোসল করেনি, ও একা গোসল করতে পারে না, ওর বাবা ওকে গোসল করিয়ে দিয়েছে। ওরা তো বাবা ছেলে গোসল করে ফ্রেশ হয়ে নিল, আর আমার এদিকে সময়ই হলো না নিজে ফ্রেশ হওয়ার। তো ওদেরকে খাবার বেড়ে দিচ্ছিলাম, ভাবলাম আমি পরে খাবো। তো ওর বাবা আবার রাগ করছিল একসঙ্গে খাওয়ার জন্য, তো একসঙ্গে খেয়ে নিলাম। তারপরে তো ঘরটা ঝাড়ু দিয়ে একটু মুছে তারপরে আমি নিজে ফ্রেশ হব। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।